আমার আসল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাকে কিছু শিখিয়ে দেওয়া। তো আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাকে কিছু শিখিয়ে দেওয়া। আমরা আজকাল একটা জিনিস বেশি ইবাদতের জন্য বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটি হচ্ছে সলাৎ। আমাদের মাথায় কখনো কখনো প্রশ্ন আসে, এই সলাৎকে কেনই বা এত গুরুত্ব দেওয়া হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যখন ইন্তিকাল করছেন সেই সময়েও আসসালাহ এইভাবে সলাৎ বলে ইন্তিকাল করেছিলেন। সলাৎকে কেনই বা এত মূল্যবান বলা হয়, এত গুরুত্ব দেওয়া হয়, আজকে আপনাকে আমি বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে আমরা সবাই অবগত যে কোনো মানুষ যদি একটি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস হটিয়ে দেয় তবে এর বিনিময় জান্নাত, এবং কোনো মানুষ যদি তার মা বাবার খিদমত করে তবে তার বিনিময় কি? জান্নাত। আরো একটি জিনিস, একটি মানুষ হজ করলো, সেই হজ যদি আল্লাহ তাআলা তার কবুল করে নেয় তবে সেই ব্যক্তি তেমন হয়ে যায় যেমনটা মার পেট থেকে কোনো সন্তান, শিশু সন্তান জন্ম নিয়ে যার আগের গুনাহ থাকে না এবং পরের গুনাহ থাকে না, তাই মুক্ত হয়ে থাকে, সেই মতন ওই হজকারীটা হয়ে যায়। কিন্তু আপনার যদি সলাৎ না থাকে তবে এতগুলো আপনার আমল বাতিল হয়ে যাবে। আপনাকে একটি হাদিস দিয়ে আমি প্রমাণিত করি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত সাইরু আমালি। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তোমার সালাত কবুল থাকে, যদি তোমার সালাত ঠিক থাকে তবে তোমার সমস্ত আমল ঠিক গণ্য হবে, আর যদি তোমার এই সালাত যদি না ঠিক থাকে তবে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আমি আপনাকে বুঝালাম, আপনি আপনার পরিবারকে বিদেশে টাকা কষ্ট করে উপার্জন করছেন, আপনার পরিবারকে, সন্তানকে ভালো করে যত্ন করে মানুষ করছেন, কিন্তু আপনার ভিতরে নাই, সলাত নাই। আমাদের উদ্দেশ্য আসল হবে যেন আমি আমার সন্তানকে নেকির জন্য খাওয়াই। আর যদি তোমার ভিতরে এই সলাতই না থাকবে তবে তোমার এত কষ্ট করে এই দুনিয়াতে চলাফেরা করে কোনো লাভ নাই। আশা করি আপনাকে আমি এই সলাতের গুরুত্ব বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম।